ফিস্টুলা সার্জারির পরে কী খাবেন এবং কী খাবেন না এই নিয়ে প্রচুর লোকেরা দুশ্চিন্তায় থাকে। তবে যেহেতু আমার সার্জারি হয়েছে এবং আমি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমার মতে বলে আপনাকে সেই খাবারগুলো খেতে হবে যেই খাবারগুলো দিয়ে আপনার কনস্টিপেশন যেন না হয়। কারণ ফিস্টুলা বলেন বা পাইলস বলেন বা ফিশার বলেন, এই ৩টে রোগেরই প্রথম মূল শত্রু হচ্ছে কনস্টিপেশন। যদি আপনার কনস্টিপেশন হয় আর যদি মল ত্যাগ ঠিকভাবে না হয়, ঠিক সময়ে না হয়, তাহলে এই রোগগুলো হবার চান্সেস অনেক হাই হয়ে যায়। তাহলে বন্ধুরা, ফিস্টুলা যদি আপনি ফিস্টুলা কেন, আপনি যদি পাইলস, ফিস্টুলা, ফিশার কোনো রোগ যদি না চান, যদি এই রোগ থেকে দূরে থাকতে চান, তাহলে চেষ্টা করবেন এমন খাবার যেই খাবার দিয়ে যেন কোনো কনস্টিপেশন না হয়। তবে বন্ধুরা, কী খাবেন এই নিয়ে অনেক লোক ভাবছে যে কী খাবো এবং কী খাবো না। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে আপনাকে কয়েকটা জিনিস খাওয়া বন্ধ করতে হবে, যেমন ময়দার জিনিস টোটাল স্টপ করে দিন। কারণ ময়দা প্রচণ্ড খারাপ জিনিস। ময়দা দিয়ে কী হয়, যখন আপনি ময়দার কিছু খাচ্ছেন, ওই জিনিসটা আমাদের ইন্টেস্টাইনে ওইটা জাপটে যায়, ওটা সহজে বেরোতে চায় না, জাপটে যায়। এবং আপনি যদি রেগুলার বেসিসে দীর্ঘ সময়ের জন্য ময়দা খান, তো ওটা জাপটাতে আপনার ডাইজেস্টিভ প্রসেসটাকে অনেক স্লো করে দেয়। তাই জন্য ময়দাটাকে আপনারা দয়া করে বাদ দিয়ে দিন আপনার খাবারের মেনুর তালিকা থেকে। চেষ্টা করবেন বেশি বেশি করে আটা খাবার। আটা খুবই ভালো। এটা ছাড়া বেশি বেশি ভেজিটেবলস খাবেন, সবজি খাবেন। আর ননভেজ কম খাওয়াই ভালো। ননভেজ অবশ্যই খাবেন, কিন্তু কম খাবেন। আপনার মেনুতে ননভেজগুলো কম রাখবেন। এবারে ননভেজের মধ্যেও যেমন মাছটা আপনারা খেতে পারেন, মাছ খুবই ভালো, মাছ সহজে ডাইজেস্ট হয়ে যায়। এটা ছাড়া আপনি চিকেন খেতে পারেন, মাটন খেতে পারেন। তবে ননভেজ আপনারা সবই খেতে পারেন, কিন্তু পরিমাণে খাবেন, পরিমাণটা কম রাখবেন। আর চেষ্টা করবেন বেশি বেশি করে জল খাবার। এবারে বন্ধুরা, এই জল খাওয়া নিয়েও একটা কন্ট্রোভার্সি রয়েছে যে কতটা জল খাবেন। তো বেশি বেশি করে জল মানে না অতিরিক্ত বেশি জল খাবেন না। অতিরিক্ত বেশি জল খেলে কিন্তু আপনার কিডনির ওপরে অনেক প্রেশার পড়বে, কারণ কিডনিকে ওই জলগুলোকে ফিল্টার করতে হবে। তাই জন্য বন্ধুরা, অবশ্যই জল খাবেন। চেষ্টা করবেন দৈনিক 2 থেকে 3 লিটার জল খাবার। তাহলে আপনার পেট একদম ক্লিয়ার থাকবে। কিন্তু জল খাবার একটা প্রসেস রয়েছে। জল কীভাবে খাবেন, যখনই আপনি কিছু খাবেন, যেমন লাঞ্চ করবেন বা ডিনার করবেন, তার 15 মিনিট আগে জল খাবেন। 250 ml এরকম 300 ml জল খেয়ে নেবেন। তারপরে আপনি লাঞ্চ বা ডিনার করবেন। তাহলে কী হবে, আপনার ডাইজেশন প্রসেসটা ইজি হবে। আপনার ইন্টেস্টাইনে যেহেতু জল থাকবে, হাইড্রেটেড থাকবে, আপনার মলটাকে নরম রাখবে, তাহলে আপনার মল ত্যাগ করতে সুবিধা হবে। এটা ছাড়া দৈনিক সারাদিনে অল্প অল্প পরিমাণে জল খাবেন। 250 ml করে জল খাবেন, যেন চেষ্টা করবেন সারাদিনে যেন ওইটা 2 থেকে 3 লিটারে গিয়ে দাঁড়ায়। 2 থেকে 3 লিটার খেতে হবে, তার মানে এইটাই নয় যে সকালে উঠেই আপনি 1 লিটার জল খেয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার কিডনির ওপরে প্রচণ্ড বেশি প্রেশার পড়বে। এটা ছাড়া যদি পারেন চেষ্টা করবেন একটু উষ্ণ জল খাবার, ওয়ার্ম ওয়াটার খেলে কী হয়, আপনার ইন্টেস্টাইনকে, আপনার স্টমাককে ক্লিয়ার করতে এটা অনেক সাহায্য করবে। চেষ্টা করবেন সপ্তাহে কমসে কম 1 দিন বা 2 দিন কোকোনাট ওয়াটার, ডাবের জল খাবেন। ডাবের জল পেটের জন্য খুবই ভালো, খুবই উপকৃত। এবং যখনই লাঞ্চ বা ডিনার কিছু করবেন, চেষ্টা করবেন আটার রুটি মেনুতে রাখার এবং বেশি বেশি করে ভেজিটেবলস খাবেন। এইগুলো কিন্তু আপনার কনস্টিপেশন থেকে আপনাকে দূরে রাখবে। তবেও যদি আপনার ফিল হয় যে আপনার কনস্টিপেশন হচ্ছে, তাহলে কিন্তু দয়া করে প্রেশার দিয়ে টয়লেট করবেন না। কারণ প্রেশার দিলেই কিন্তু এই রোগগুলো হবার চান্সেস অনেক হাই হয়ে যায়। চেষ্টা করবেন একটা লাইক্সেটিভ বা পায়খানা করার কোনো একটা ওষুধ, যেগুলো বাজারে পাওয়া যায়, ওইটা কিনে রাখবেন। যদি আপনি দেখেন 2 দিন 3 দিন আপনার টয়লেট হচ্ছে না, তাহলে রাত্রে খাবার পর 10 মিনিট পরে গরম জলের সাথে খেয়ে নেবেন। দেখবেন সকালে উঠে আপনার পেট ক্লিয়ার হয়ে যাবে। তবে বন্ধুরা, এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আরও ভিডিও আনবো। খাবারের বিষয়ে, তালিকার বিষয়ে, কী খাবেন কী খাবেন না। এই ভিডিওতে আপনাদের হালকা করে অল্প করে একটা ওভারভিউ ভিডিও দিয়েছি। তবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তাহলে আরও অনেক অনেক আপনাদের জন্য ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে আসবো। কমেন্ট সেকশন খোলা রয়েছে, দয়া করে বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আপনাদের মতামতগুলোও জানতে পারবো। ভিডিওটা কি শেয়ার করবেন, তাহলে সবাই ভিডিওটা জানতে পারবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।